হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএসের সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেল থেকে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্ন হলো আইসিডিএস এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এটা কিন্তু আপনারা অপশনে স্কিম থাকলে সার্ভিসেসে করবেন, কিন্তু যদি সার্ভিসেস না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিমে হাত দেবেন। ভারতে কবে আইসিডিএস প্রকল্প চালু হয়? 1975 সালের 2রা অক্টোবর। 2রা অক্টোবর কি? গান্ধী জয়ন্তী। তাহলে আপনারা এটা মনে রাখবেন, 1975 সালে 2রা অক্টোবর প্রথম ভারতে আইসিডিএস প্রকল্প চালু হয়। যখন এই আইসিডিএস প্রকল্প চালু হয় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এই প্রশ্নটার উত্তরও আপনাদের জেনে রাখা দরকার, তাই আমি এটা অতিরিক্ত তথ্য আপনাদের দিয়ে রাখলাম। এবার 3 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পের প্রধান লক্ষ্য কী? 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের মান উন্নয়ন এবং প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করা। 4 নম্বর প্রশ্ন, শিশুদের শরীরে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? ভিটামিন চ্যাপ্টারটা আপনারা ভালো করে দেখে নেবেন। রাতকানা রোগ হয়। আরও ভিটামিন বি, সি এগুলোর যে রাসায়নিক নাম রয়েছে এবং কোন কোন খাবারে থাকে আর এর অভাবে কী রোগ হয় এগুলো থেকে প্রশ্ন প্রতি বছর দেয়। এবং ভিটামিন কে আবিষ্কার করেন, কত সালে, এগুলো একটু আপনারা দেখে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, মাতৃকালীন পুষ্টির জন্য ওআরএস কেন দেওয়া হয়? ওআরএস হচ্ছে শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন দূর করার জন্য প্রধানত দেওয়া হয়। এটা বাচ্চাদের ক্ষেত্রেও আবার মাতৃত্বকালীন দুটোরই অ্যান্সার একই হবে। 6 নম্বর, ভিটামিন সি এর প্রধান উৎস কী? যে কোনো টক জাতীয় ফল অর্থাৎ লেবু, টমেটো, আমলকি এবং যে কোনো তাজা ফল। আপনারা টক জাতীয় কিছু অপশন পেলে বা তাজা ফল পেলে সেটাই অপশনে আপনারা টিক মার্ক করবেন। এবার চলে আসি 7 নম্বর প্রশ্ন নিয়ে। ভিটামিন থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছর একটা করে থাকে, তাই আপনারা ভালো করে দেখে যাবেন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য কোন খাবার দেওয়া হয় বা কোন ধরনের খাবার দেওয়া হয়? সুষম পুষ্টিকর গরম রান্না করা খাবার, যেটা হট কুকড মিল বলে, এবং THR অর্থাৎ টেক হোম রেশন। এই দুটো অপশন পেলে আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ হট কুক মিল এবং টেক হোম রেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় THR, আর হট কুক মিল HCM। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের শিশু ও নারী উন্নয়ন দপ্তর দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় প্রকল্পের নাম। এটা হবে কন্যাশ্রী প্রকল্প। 9 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। আমি আপনাদের বলেছিলাম যে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এই ধরনের প্রশ্ন আসে। ছোটদের ক্ষেত্রে রিকেট এবং বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এর ফলে হাড় ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। প্রধানত ক্যালসিয়াম এবং ফসফরাসের জন্য এটা হয়, এর ঘাটতির জন্য। 10 নম্বর প্রশ্ন হলো, একজন গর্ভবতী মহিলার দৈনিক কতটা ক্যালোরিযুক্ত খাবারের প্রয়োজন? প্রায় 2200 থেকে 2400 ক্যালোরি। যতগুলো প্রশ্ন আমি আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। টাটা।